কেন পানামনগর পরিত্যক্ত হয়ে গেল? 1947 সালে দেশ ভাগের পর এখানকার বাসিন্দারা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যেতে থাকে। পানামনগর বা পানাম সিটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। এই সকল স্থাপনার কিছু ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা। ঐতিহাসিক বর্ণনা, ভিডিওটি একটু দীর্ঘ হবে, আশা করি সাথেই থাকবে। পানাম নগরের প্রাচীন ইতিহাস। সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার একটি রাজনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্যযুগে এই নগর ছিল সমৃদ্ধ নগর জীবনের অংশ। সোনারগাঁয়ের ঐতিহাসিক নগরগুলোর মধ্যে পানামনগর, খাসনগর ও বড়নগর বিশেষভাবে উল্লেখযোগ্য। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সোনারগাঁও তুলা ও কাপড়ের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মুসলিম ও অন্যান্য সুতি কাপড়ের বাণিজ্য এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। ধনী হিন্দু বণিক ও ব্যবসায়ীরা এই অঞ্চলে বসতি স্থাপন করে সুন্দর সুন্দর দালান কোঠা নির্মাণ করেন। এ সকল ভবনের স্থাপত্যে ইউরোপীয় ঔপনিবেশিক রীতি ও মোঘল রীতির মিশ্রণ দেখা যায়। পানাম নগরের প্রধান সড়কের দুই পাশে বর্তমানে 52টি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি ভবন রয়েছে। কেন পানামনগর পরিত্যক্ত হয়ে গেল? 1947 সালে দেশ ভাগের পর এখানকার বাসিন্দারা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যেতে থাকে। পরবর্তী সময়ে 1964 সালের দাঙ্গা এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে হিন্দু বণিকদের বড় একটি অংশ ভারতে চলে গেলে পানামনগর ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। ফলে এক সময়ের ব্যস্ত বাণিজ্যিক নগর পরিণত হয় পরিত্যক্ত ঐতিহাসিক নগরে। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর পানামনগরকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে রক্ষা করছে। আজ এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন স্থল। এক কথায় পানামনগর শুধু পুরনো বা কখন গড়ে উঠেছিল এই নগরী, বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা করছি। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা। 1500 শতকের শেষ ভাগ থেকে 1600 শতকের শুরু থেকে শুরু হয় এই নগরের বিকাশ। আজ যে ইটের দালানগুলো দেখা যায় সেগুলো বেশিরভাগই নির্মিত হয়েছে 1900 শতকের মাঝামাঝি থেকে 20 শতকের প্রথম ভাগে, প্রায় 1850 থেকে 1910 সালের মধ্যে। সোনারগাঁও ও পানামনগরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছি বন্ধুরা। 1300 শতকের শেষের দিকে সোনারগাঁও একটি গুরুত্বপূর্ণ নগরী হিসেবে পরিচিতি লাভ করে। 1400 শতকে বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁও। 1500 থেকে 1600 শতকে সোনারগাঁও ঈসা খাঁয়ের সময় রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে আরও সমৃদ্ধ পায়। পরে মুঘল আমলে রাজধানী ঢাকাতে স্থানান্তর হলে সোনারগাঁয়ের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। পানামনগরের বিস্তৃতি। পানামনগরের মূল সড়কের দৈর্ঘ্য 600 মিটার, যার দুই পাশে প্রায় 52টি ঐতিহাসিক স্থাপনা আছে। পুরো এলাকা প্রায় 20 একর জুড়ে বিস্তৃত। এখানে ধনী হিন্দু বণিকেরা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিলেন। 1947 সালে দেশ ভাগের পর বেশিরভাগ হিন্দু ব্যবসায়ীরা ভারতে চলে যান। মূলত এরপর থেকেই ধীরে ধীরে ভবনগুলো পরিত্যক্ত হতে শুরু করে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হতে থাকে। আসুন বন্ধুরা, এদিকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে কুয়াটা দেখছেন, প্রায় প্রত্যেকটা বাড়ির সামনে এরকমভাবে কূপ খনন করা আছে। গোসলখানা, উপাসনালয় ও দিঘি বা পুকুর এগুলো কাটা আছে, যেগুলো এই সমস্ত বাড়িঘরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তোলে। ইতিহাস বেঁচে থাকলেই বেঁচে থাকবে আমাদের শিকড়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে রাখবেন আমাকে। আর নিজে দেখুন, অপর বন্ধুকে দেখার সুযোগ করে দেন। এরকম নিত্য নতুন আরও সুন্দর ঐতিহাসিক ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে আসতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আপনাদের ভালোবাসাই আমার পরবর্তী কাজের আগ্রহ ও প্রেরণা। সবাই ভালো থাকবেন।